আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সল্লি সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আজকে আমি আপনাদের সাথে বিরিয়ানির রেসিপি শেয়ার করব আর কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে আবু তোহা আদনান হুজুরের যে পারিবারিক ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে যখন থেকে আসছে এখনো পর্যন্ত থামার নাম নেই। উনার স্ত্রী সাবিকুন নাহার একের পর এক স্ট্যাটাস দিয়েই যাচ্ছে। তো আমার মনে হয় অ্যাজ এ গৃহিণী উনার যদি অ্যাকচুয়ালি সংসার করার ইচ্ছা থাকে তাহলে এবার উনার চুপ হয়ে যাওয়া উচিত। আর যদি সংসার করার ইচ্ছা না থাকে তাহলেও ডিভোর্স দিয়ে চলে যাওয়া উচিত। কারণ যেকোনো জিনিসেরই মানে যেহেতু মানে আবু তো আদনান হুজুর একজন ইন্টারন্যাশনাল দায়ী বা স্কলার। তো উনার এই পারিবারিক ব্যাপারগুলো যদি এইভাবে আসে মানে আমাদের যারা সাধারণ পাবলিক আছে আমাদের জীবনে ব্যক্তিগত প্রবলেম হলে হয়তোবা আমরা অনেক বেশি এরকম সিচুয়েশন করি। কিন্তু তখন আমাদের কে সামলায়? উনারাই কিন্তু আমাদের বুঝ দেয়। এখন উনাদের লাইফেই যদি এই ধরনের প্রবলেম হয় আর উনারা যদি এই পর্যায়ে নিয়ে যায়, তাহলে দেখা যাবে কি যে আমাদের অ্যাকচুয়ালি মুসলমানদের শত্রুর তো কোনো অভাব নাই। মানে কিছু থাকে না মুসলমান লেবার্স ধরে ইহুদি কাফিরদের হয়ে কাজ করে। তারা ইসলামটাকে মানে এইটাকে আরও পুঁজি করবে। এমনি তো তারা ইসলামের অনেক শত্রু ইহুদি কাফেররা। তো এখন কি করবে ওনারা এটাকে আরও পুঁজি করে মানে এটাকে ইন্টারন্যাশনালভাবে এভাবে বলা হবে যে এত বড় ইসলামিক স্কলার তার সেই তো এরকম করে বেড়ায়। তো এটা কিন্তু কোথাও না কোথাও আমাদের ইসলাম ধর্মে আমাদের ভাবমূর্তি দেশে বা দেশের বাইরে নষ্ট করতেছে। তো আমার মনে হয় যে সমস্যা তো সবার জীবনে আছে। সমস্যা কার জীবনে নাই বলেন তো? দুঃখ কষ্ট এগুলো নিয়েই তো আমাদের জীবন। যদি ভালো মন্দ সত্য মিথ্যা এটা উনাদেরটা উনারাই ভালো জানে, আল্লাহই ভালো জানে। যদি অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে দুঃখগুলা লুকায় রাখার জিনিস তো। এগুলা তো পাবলিক করার জিনিস না। এটা তো মানে দুঃখগুলা তো আল্লাহর কাছে প্রকাশ করার জিনিস। তো যাই হোক, আমি বলব যে অ্যাকচুয়ালি উনারকে যদি সংসার করার ইচ্ছা থাকে তাহলে চুপ হয়ে যাক। আর আল্লাহ পাক উনাকে আমাদের সবাইকে হেদায়েত দিক। আর এই জিনিসগুলাকে এবার উনি বন্ধ করে দিক। কারণ অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। সেটা যেকোনো ক্ষেত্রেই হোক না কেন। আসসালামু